তো বন্ধুরা আজকে একটু বেরোচ্ছি, তার কারণ হলো আজকে আমাদের ইউনিটে একটা প্রোগ্রাম আছে, মানে প্রত্যেক বছরই হয়। তো এই বছরই হচ্ছে। তো গত বছর আমরা আসতে পারিনি বলে, মানে একটু লেট হয়ে গিয়েছিল বলে এখানে এসে পৌঁছাতে পারিনি বলে যাওয়া হয়নি বন্ধুরা। তো এখন কি হয়েছে, মানে এখন তো এর পাপা করে নেই, তাও আমি যাচ্ছি এদেরকে নিয়ে। কারণ হলো ছেলে মেয়েদের মন যাওয়ার। তো আমার তো এত একটু ইচ্ছে হচ্ছে না, কারণ আমার শরীরটা একটু ভালো না গো, যেতে ইচ্ছে হচ্ছে না। তো মজগুরিতে উঠে একটু রেডি হলাম, তো এখন যাবো এদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কি করছি কি না, কোথায় খাচ্ছি, কি দেখছি, কি করছি, সব কিছু আমি ভিডিও শ্যুট করে রাখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সত্যি কথা বলতে গেলে একদমই ভালো লাগছে না, রেডি ফেডিও এত একটা হয়নি, হালকা ফুলকা হয়েছি। তো এই জন্য তো আমার মানে না হলে না, আমাদের শিলিগুড়ি যখন ছিলাম মানে কোর্টে প্রোগ্রাম, মানে অনেক কিছু প্ল্যান করতাম, কিন্তু আজকে কিছুই করিনি। যতটুকু পেরেছি হালকা ফুলকা, যাওয়ার তো কোনো ইচ্ছে নেই, মানে যতটুকু সিম্পলি থাকার চেষ্টা মানে করেছি অতটুকুই রয়েছি। আর আমার মেয়ে এই যে রেডি হয়ে গেছে। আর ছেলে কি করছে দেখো, হাই করো। হাই। তো কি করবো বন্ধুরা, তো গাড়ি চলে আসবে, এই জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা, ঠিক আছে? তো এখনের জন্য বাই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। পুরো ব্লগটা দেখবে, কিন্তু আমি একটু বড় করে এই ব্লগটা মানে আপলোড করবো তোমাদের সঙ্গে। তো এখনের জন্য বাই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। পুরো ভিডিও শ্যুট করে রেখে দেবো, একটু একটু করে তোমাদেরকে দেবো। বাই। হ্যালো বন্ধুরা, চপ্পল পরে নিচ্ছি। তো এই দেখো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে বলবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি বসে গেছি বাসে বসে। তারপর আরোহী ঘুমিয়েও গিয়েছিল, কারণ দুপুরবেলা একটু ঘুমায়, তো ঘুমানোর সময় পাইনি। আর আমি এমনভাবে বসেছি, ভিডিও শ্যুট করছি, এখানে আমি ভিডিও মানে ধরতেও পারছি না, তো ভিডিও বানানোর জন্য। তারপর একটু ধরেছি, বেশি ভিডিও বানাইনি, 4-5 সেকেন্ডের ভিডিও বানিয়েছি। তারপর আমরা ভিতরে চলে এলাম বন্ধুরা, মানে যে জায়গাতে প্রোগ্রাম হবে, ডান্স হবে, সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এখনও রোদ রয়ে গেছে। তো এটা কালকে ভিডিও শ্যুট করেছি, আজকে আমি এডিটিং করছি বলে বন্ধুরা মানে বলছি, মানে রৌদ্রই রয়ে গেছে। তারপর আমরা ভিতরে গেলাম, তো দারুণ মানে মোটামুটি সুন্দরই বানিয়েছিল। আর আমাদের এটা না বাৎসরিক প্রোগ্রাম বলতে গেলেই হয়, তো প্রত্যেক বছরই এরকম টাইমে হয় বন্ধুরা। তো আমরা আসি, খুবই এনজয় করি। তো এইবার না এত একটা এনজয় করা যায়নি, তার কারণ হলো এর পাপা ছিল না। তো কি বলে, মানে এদের পাপা যদি থাকে তো অনেকই হেল্প হয়, মানে আমাদের মতোই আমরা আসতে পারতাম, এত তাড়াতাড়ি আসতে পারতাম না। কারণ দেখতেই পেয়েছো আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, বাসে বসে ঘুম পেয়ে গেছিলো অনেক, নাহলে একে ঘুম পাড়িয়ে আরামসে আসতাম। তো দেখো বন্ধুরা আমার এই লুক, তো অনেক দিন পরে এই শাড়িটা পরেছিলাম, তো আমাকে কেমন লাগছে সেটাও বলবে বন্ধুরা। তো দেখো এখানে মানে খুব সুন্দর করে মানে সাজিয়েছে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আরামসে বসে বসে প্রোগ্রাম দেখলাম। আর আমরা গিয়েছিলাম যখন, তখন মোটামুটি একটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, বেশি লুক হয়নি। তো আমরা গিয়ে বসেছি, তারপর মানে লাস্টের দিকে না মিডিলের মধ্যে আমরা জায়গা পেয়ে গেছি, তো তখন বসে গেছি। আর এখানে বন্ধুরা কি বলবো, অফিসার আসার সময় না, তো এই ডান্স করে একে মানে ঢুকানো হয়। তো এই হচ্ছে, তো পুরোপুরি তো সামনে থেকে ভিডিও শ্যুট করিনি বন্ধুরা, সাইড থেকে করেছি, এত একটা ভালো হয়নি। ঠিক আছে, যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে এনেছি বন্ধুরা। হাজব্যান্ড থাকলে কত কিছু সুবিধা হয়, একা একা তো এত একটা হয় না। তারপর বসে বসে আমাদের জন্য টিফিনই চলে এসেছে, তো বসে বসে আমরা টিফিন করলাম সন্ধ্যার। তারপর মানে বাচ্চাগুলো ডান্স শুরু করে দিল, খুবই ভালো লাগছিল বাচ্চাদের ডান্সগুলো দেখতে। তো ছোটো করে এরকম একটা ক্লিপ নিয়েছি আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করার জন্য। আর মানে অনেক কম থেকে প্রায় অনেক রাত্র হয়ে গেছে আমরা আসতে। তারপর ডান্স শেষ হওয়ার পরে ম্যাডাম এদেরকে গিফটও দিল বন্ধুরা, তো এটাও দেখতে পারবে। তো আমি তো এখন ভয়েস দিচ্ছি, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা পুরো দেখতেই থাকো। তারপর পুরো ভিডিও দেখলে তারপর তোমরা বুঝতে পারবে। তারপর দেখো বন্ধুরা এক এক করে সব বাচ্চাগুলো ডান্স হয়ে গেছে, আর আমরা বসে একটু ভিডিও শ্যুট করছি। আর আমার ফ্রেন্ডটার সঙ্গে আমরা খুব মস্তি করেছিলাম বন্ধুরা। তো আরোহী তো আমার কাছেই বসে আছে সব সময়,
তারপর দেখো বন্ধুরা আমরা আর খুব মস্তি খুব মস্তি খুব মস্তি। আর ম্যাম বলেছিলাম না গিফট দিচ্ছিল বাচ্চাদেরকে, এই লাস্টে যারা যারা পার্টিসিপেট করেছিল এরা পেয়েছে। তারপর আমরা বসে বসে আমাদের মানে ডিনার হয়ে গেল। ডিনারে ছিল রাইস, পুরি আর অনেক কিছু ছিল, অনেক কিছু, কত কি বলবো বন্ধুরা, অনেক কিছু ছিল। প্লেট দেখেই তোমরা বুঝতে পারছো। এইটুকুই আমাদের এই ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।